আসসালামু আলাইকুম। আজ আমরা চলে যাচ্ছি মদিনাতে। মক্কায় 6 দিন থাকার পর আমাদের আজকে মদিনা যাওয়ার পালা। আমরা বরাবরের মতো বুলেট ট্রেনে করে মদিনা চলে যাচ্ছি, যাতে করে সময় কম লাগে এবং ধকলটা কম হয়। বুলেট ট্রেনের ডিটেলস এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, তাও যদি আপনারা কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই জানাবেন। তো বুলেট ট্রেনে করে আমাদের মদিনা যেতে সময় লেগেছে 2 ঘন্টা 20 মিনিট এবং এখানে এত দ্রুত বুলেট ট্রেনটা যায়, 437 কিলোমিটার বেগে বুলেট ট্রেনটা যায়। যাই হোক, মদিনা বুলেট ট্রেন স্টেশনটা দেখতেও বেশ সুন্দর। আমরা আশেপাশে পাহাড়, মরুভূমি এগুলো দেখতে দেখতে মদিনা যাচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল হয়তো এই রাস্তাগুলো দিয়েই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়েছেন হিজরতের সময়। আমার আম্মু আমাকে বারবার বলেছিল, এই মদিনা থেকে যখন ফেরত আসবে তখন মনে হবে হৃদয়ের একটা অংশ মদিনায় রেখে এসেছো। আসলে ফিলিংসটা একদমই সেরকমই ছিল। মদিনা শহরটা অত্যন্ত শান্তির শহর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনা যান এবং সেখানে সে যা যা করেছেন, আমি চেষ্টা করেছি সে জায়গাগুলো ভিজিট করার এবং আপনাদের সাথে হয়তো শেয়ার করব। আমরা চলে এসেছি মদিনাতে। মদিনা এসে আমরা বাহির থেকে একটা ট্যাক্সি ভাড়া করে নিচ্ছি। এই ট্যাক্সিতে করে আমরা আমাদের হোটেলে চলে যাব। এই হোটেলটা আমরা booking.com-এ বুক করেছিলাম, তবে সেরকম আহামরি না হলেও ভালোই ছিল হোটেলটা এবং ওদের সার্ভিসও ভালো ছিল। শহর দেখতে দেখতে আমরা ধীরে ধীরে মদিনার আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলে যেয়ে আমরা আসলে ব্যাগেজ রেখে ফ্রেশ হয়ে অজু করে চলে যাব মসজিদে নববীর দিকে। আমাদের হোটেল রুমটা ছিল ঠিক এরকম। হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে অজু করে আমরা মসজিদে নববী যাওয়ার জন্য চলে আসলাম। এবার আমরা আরেকটা ট্যাক্সি ডেকে নিচ্ছি এবং এই ট্যাক্সিতে করে নববীতে চলে যাব। যদিও হোটেল থেকে মসজিদে নববীর দূরত্ব খুব একটা বেশি ছিল না, যেহেতু প্রথমবার, তাই আমরা ট্যাক্সিতেই যাচ্ছিলাম। খুব সম্ভবত হোটেল থেকে আমাদের মসজিদে নববী যাওয়ার ট্যাক্সি ভাড়া ছিল 15 রিয়াল করে। আশেপাশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মসজিদে নববীর দিকে। ভেতর থেকে খুব অন্যরকম একটা অজানা আনন্দ এবং অন্যরকম এক আবেগ কাজ করছিল কতক্ষণে মসজিদে নববীতে যেয়ে পৌঁছাবো। এখানে আশেপাশে অনেক ছোটোখাটো দোকানপাট দেখতে দেখতে আমরা মসজিদে নববীর ঠিক কাছাকাছি চলে এসেছি। ট্যাক্সি ছেড়ে দিয়ে আমরা ভিতরের দিকে হেঁটে যাচ্ছি এবং আপনারা যারা গিয়েছেন বা যাবেন তারা জেনে থাকবেন অনেকগুলো গেট রয়েছে মসজিদে নববীতে ঢোকার জন্য এবং সেখানে ডিরেকশনগুলো খুব সুন্দরভাবে দেওয়া থাকে। কোন দিকে আপনি মহিলারা নামাজ পড়তে পারবেন এবং কোন দিকে পুরুষদের নামাজ পড়ার জায়গা এবং ওয়াশরুম, প্রত্যেকটা জিনিসের ডিরেকশন খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং যথেষ্ট গোছানো একটা মসজিদ। আমি আর আমার শাশুড়ি আম্মা মহিলাদের নামাজের দিকে চলে যাচ্ছিলাম। ভেতরে ঢুকে এক অন্যরকম প্রশান্তি, অন্যরকম শান্তি, চোখের শান্তি, মনের শান্তি বলতে যা বোঝায়। অসাধারণ ইন্টেরিয়র ভিতরে। মসজিদে নববীতে আপনি যতক্ষণ থাকবেন আপনার মন শান্ত হয়ে থাকবে। এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা সেখানে জোহর এবং আসর 2 ওয়াক্তের নামাজ আদায় করলাম এবং অনেকটা সময় সেখানে কাটালাম। ভেতরে অনেক কোরআন শরীফ রাখা আছে, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে কোরআন শরীফ পড়তে পারবেন। এবং নববীর মসজিদের ভেতরে নামাজের জায়গার পাশেই জমজমের পানির অনেকগুলো ছোট ছোট বোতলও রাখা রয়েছে। আপনারা সেখান থেকে সে পানির বোতলগুলো নিতে পারবেন এবং ওখানে পানির বড় বড় ড্রাম আছে, যাতে আপনারা সেখান থেকে পানি নিতে পারেন। এখানে বাচ্চাদের নিয়ে বসার এবং বাচ্চা ছাড়া বসার 2টো জোন আলাদা করা রয়েছে এবং নামাজের সব সময়গুলো দেওয়া আছে। খুবই সুন্দর একটা সময় কেটেছে ওখানে বসে। অনেকক্ষণ ধরে নামাজ পড়লাম, আল্লাহর নবীর নাম নিয়ে অনেকক্ষণ ওখানে থাকলাম। অসাধারণ সময়। আসলে এই অনুভূতিগুলো বলে বোঝানো সম্ভব না। আশেপাশে মানুষজন অনেকে বাহিরে, ভেতরে যে যেখানে জায়গা পায় সেখানে বসে ওখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেয়। আমরা মোটামুটিভাবে আসরের নামাজ পড়ে বের হয়ে গেলাম। কিছু খেতে হবে আমাদের, দুপুরে লাঞ্চ করা হয়নি। পাশে আমরা 333 নাম্বার গেট দিয়ে বের হয়ে একটা মার্কেটের মতো রয়েছে, সেটা 3 তলায় জাইতুন রেস্টুরেন্টে চলে গেলাম। এই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে গুগলেও দেখেছি এবং অন্যান্য ভিডিওতেও দেখেছিলাম। তাদের খাবার বেশ ভালো, কিন্তু একটু ভিড় ছিল। তো আমাদের কিছুক্ষণ লাইন ধরে বাহিরে অপেক্ষা করতে হয়েছে।
তারপর আমরা অর্ডার করে ভেতরে জায়গা পেয়ে গেলাম। তা আমরা চিকেন রাইস, অরেঞ্জ চিকেন এবং একটা কাবাবের প্ল্যাটার নিয়েছিলাম। খুব সম্ভবত আদানা কাবাব ছিল আর শিক কাবাব ছিল। খাবার এক কথায় অসাধারণ, খুবই মজা করে আমরা খেয়েছি সবাই। খাওয়া দাওয়া শেষ করেই মাগরিবের নামাজ আদায় করতে আবার চলে আসলাম মসজিদে নববীতে। মসজিদে নববীতে অসাধারণ পরিবেশে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম এবং মাগরিবের পরপরই আমরা যাত্রা শুরু করলাম। আমরা যাচ্ছি কুবা মসজিদে। কুবা মসজিদটার যে ইতিহাস সেটা হচ্ছে, কুবা একটা কূপ ছিল খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হিজরতের সময় এখানে প্রথম একটা পাথর রেখে এই মসজিদ প্রতিস্থাপনের ইশারা করেছিলেন এবং কথিত আছে যে এই মসজিদের 2 রাকাত নামাজ পড়লে তা একটা ওমরার সোয়াবের সমান সোয়াব পাওয়া যায়। সো আমরা কুবা মসজিদে পৌঁছে গেলাম। সুন্দর সাদা পাথর দিয়ে এই মসজিদটা করা, এরকম পাথর দিয়ে করা মসজিদ মদিনায় খুব সম্ভবত একটি আছে। কুবা মসজিদে আমরা এশার নামাজ আদায় করলাম এবং সেখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে আরও কিছু নফল নামাজ আদায় করলাম। 4 মিনারের এই সুন্দর মসজিদের সৌন্দর্য উপভোগ করলাম বাহিরে দাঁড়িয়ে। সেখান থেকে শেষ করে আমরা ধীরে ধীরে এখন হোটেলে ফেরত আসবো। মদিনার প্রত্যেকটা মসজিদে নামাজ পড়ে অন্যরকম শান্তি, এবং আপনি যখন সে জায়গাগুলো ছেড়ে আসবেন মনটা একটু কেমন করবেই। আসার সময় আমরা খাবার নিয়ে আসলাম এবং একটা পাকিস্তানি হোটেল থেকে এই বুটের ডাল আর রুটি ছিল আমাদের রাতের খাবার, এবং আমরা আবার রাতে মসজিদে নববীতে যাব। তো এভাবেই আমাদের মদিনার প্রথম দিনগুলো কেটে গেল। আশা করছি সামনের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।